তো আজকে যা করবো এটা হচ্ছে ইয়ার্ন হিয়ারিনেস। ইয়ার্ন হিয়ারিনেসটা কি রকম? আচ্ছা আপনারা এই কথা বলেন না, কথা বলেন না, সেটা হচ্ছে আমরা তো জানি যে পুরো থেকে আমরা ফাইবার সংগ্রহ করি তাই না? ফাইবার গুলোকে যখন আমি হচ্ছে টুইস্ট প্রদান করি তখন এগুলো আমাদের কি হয়ে যায়? ইয়ার্ন হয়ে যায় তাই না? ইয়ার্ন। আচ্ছা তাহলে এখানে আমাদের হচ্ছে ফাইবার, এটা হচ্ছে ইয়ার্ন। কি হয় তো এটা টুইস্ট নাও। আচ্ছা এখন যে সকল ফাইবার দেখেন এই এখানে যে ফাইবার আমি দিছি প্রায় কি একই রকম না, একই, কিন্তু এর মধ্যে দেখেন কিছু কিছু ফাইবার এরকম থাকবে, মানে ছোট ছোট ফাইবার থাকবে। এই ফাইবারগুলো কিন্তু টুইস্ট হবে না। টুইস্ট না হওয়ার জন্য যখন আমরা একটা ইয়ার্ন তৈরি করব তখন দেখা যাবে এই যে ছোট ছোট ফাইবারগুলো এগুলো কি বাইরে বের হয়ে যাবে। এইটাই হচ্ছে হিয়ারিনেস। হ্যাঁ বুঝছেন? হিয়ারিনেস। তো হিয়ারিনেসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে হিয়ারিনেস যদি হিয়ারিনেস থাকে তাহলে আমাদের অ্যাপিয়ারেন্সে একটা পার্থক্য করবে। কিরকম? যে আলো এখানে রিফ্লেকশন ভালো হবে না, ফলে হচ্ছে কালারের যে আমাদের তারতম্য সেটা একটা বোঝা যাবে। তারপর যদি হচ্ছে এরা যদি পরস্পর যদি মনে করেন স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ তৈরি করে তাহলে তো একে অপরের সঙ্গে লেগে যাবে, লেগে যে একটা গুটির মতো তৈরি করবে, ফলে ওইটা হচ্ছে কি পিলিং তৈরি করবে, যেটা আমরা বললাম। এরপর সমস্যা হতে পারে কি ইয়ার্ন ব্রেকেজ ঘটবে যদি আমাদের সেটা ফেব্রিক তৈরি করে সেটা নিয়ে ঘটতে পারে। ঠিক আছে? স্ল্যাব হইছে ইয়ার ডিসক্রিপ স্ল্যাব এর উপর সম্পূর্ণ না ইয়ার ডিসক্রিপ স্ল্যাব হবে না। স্ল্যাব তো আমাদের অ্যাটাচমেন্ট দ্বারা করা হয়, ওটা ড্রাফটের ভেরিয়েশনের জন্য। ওটা ড্রাফট ভেরিয়েশনের জন্য আপনি বলছেন স্ল্যাব, ওটা ড্রাফট ভেরিয়েশনে কি হয় যে আপনার তো ইয়ারটা কি ডায়ামিটার সব দিকে সেম হবে, কিন্তু আপনি সাপোজ এক জায়গায় বেশি টানলেন আর এক জায়গায় কম পরিমাণ টানলেন, তাহলে কি উঁচা নিচা হবে এরকম দেখেন তো। এরকম আবার মনে করি এরকম। তাহলে এই যে এইটা হচ্ছে স্ল্যাব। স্ল্যাব আর হিয়ারিনেস সম্পূর্ণ আলাদা। স্ল্যাব তো নিজেরা বানায় স্ল্যাব তো বানায়, স্ল্যাব হচ্ছে স্ল্যাব কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিফেক্টিভ, কিন্তু এটা ডেকোরেটিভ পারপাস ইউজ হয় জন্য এটা হচ্ছে মানুষ যখন বানায় বিভিন্ন অ্যাটাচমেন্টের মাধ্যমে। এবং এই স্ল্যাব হচ্ছে বানানোর জন্য আপনার যে অ্যাটাচমেন্টটা যেটা আপনার হচ্ছে ইউজ করা হয় ওইটা একটা প্রোগ্রামিং সেট করা থাকে। দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর এগুলো হচ্ছে একটা স্ল্যাব তৈরি করে। ফলে কি মনে করেন সাপোজ এরকম যদি একটা যদি সিকোয়েন্স চলতেই থাকে একটা ডিজাইনের মতো হয়ে যাচ্ছে না, কিন্তু হচ্ছে কিনা? তাহলে এটা হচ্ছে স্ল্যাব। তাহলে স্ল্যাব আর হিয়ারিনেস সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে বলা আছে যে ইম্পর্টেন্স অফ ইয়ার্ন হিয়ারিনেস। এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ, কোশ্চেন একটু লিখে নেন, হোয়াট ইজ ইয়ার্ন হিয়ারিনেস। কোশ্চেনগুলো একটু আপনাদের কথা ভালো করে লিখে দিন। হ্যাঁ, হোয়াট ইজ ইয়ার্ন হিয়ারিনেস, রাইট ডাউন the importance of yarn hiariness. এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তাহলে ইয়ার্ন হিয়ারিনেস কি আমি বুঝাইলাম এবং এর ইম্পর্টেন্স কি সেটা স্লাইডে দেওয়া আছে এবং আমি বাংলা যে কতগুলো বলছি সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর পরের যেটা কোশ্চেন, এরপরে যেটা কোশ্চেন যে ইয়ার্ন হিয়ারিনেস যে আমাদের হচ্ছে কারণটা কি? তো কারণ দেওয়া আছে ফার্স্ট হচ্ছে র ম্যাটেরিয়াল। যে র ম্যাটেরিয়ালটা যদি খারাপ হয়, মানে যদি আপনাদের যদি ওইখানে শর্ট ফাইবার যদি বেশি থাকে তাহলে হিয়ারিনেসটা কি বেশি হচ্ছে এবং এটাই হচ্ছে মূলত কারণ। এরপর হচ্ছে প্রসেসিং, এই যে ড্রাফটের কারণে বা ফাইবার অরিয়েন্টেশনের কারণে হতে পারে। আচ্ছা আপনারা কি স্পিনিং ট্রায়াঙ্গেল বুঝেন? বুঝেন না মনে হয়? রিং, আচ্ছা আপনারা তো রিং মেশিন তো দেখছেন তাই না? রিং যারা স্পিনিং এ যারা জব করেন বা নরমালি দেখার কথা, তো দেখবেন যে মনে করেন এটা হচ্ছে আমার ডেলিভারি রোলার। ডেলিভারি রোলার থেকে যখন আমার এগুলা টুইস্টের মধ্যে বের হচ্ছে তখন দেখবেন যে এই জায়গাতে দুই দিক থেকে আসে, দুই দিক থেকে আসে এইখানে কিউআর টুইস্ট হয়ে যাচ্ছে, হয়ে এটা হচ্ছে আমাদের ইয়ার তৈরি হচ্ছে। তাহলে দেখেন তো আপনি চিন্তা করেন যে এখানে একটা কি ত্রিভুজের মতো তৈরি হয়েছে না, তো এইটাকে বলা হচ্ছে স্পিনিং ট্রায়াঙ্গেল। কারণ এটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজ তৈরি হয়েছে না, কোথায় তৈরি হচ্ছে? স্পিনিং এ তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্পিনিং ট্রায়াঙ্গেল। এবং এই কথাটা একটু বলা আছে যে আপনার স্পিনিং ট্রায়াঙ্গেলের জন্য তৈরি হতে পারে, তারপর ইনডেরিভেট ড্রাফটিং এর জন্য তৈরি হতে পারে। এরপর কি আছে দেখি, এরপর মেইনটেনেন্স। আপনার যে সার্ভিস দিয়ে যাচ্ছে
সুতাটা যে সার্ভিস দিয়ে যাচ্ছে যদি এইখানে যদি রাফ সারফেস হয় এখানে একটা ফ্রিকশন বা ঘর্ষণ হবে, ঘর্ষণের ফলে কি ফাইবারগুলো উঠে যাবে, এই কারণে আমার কি হেয়ারনেস ক্রিয়েট হতে পারে। এরপর কি দেওয়া আছে সিগনিফিকেন্স অফ হেয়ারনেস। সিগনিফিকেন্স অফ হেয়ারনেস বলতে বোঝাচ্ছে সিগনিফিকেন্স মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আর হচ্ছে ইম্পর্টেন্স দুটো আমরা একই জিনিস, আপনাদের সিগনিফিকেন্স দরকার নেই। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে যে এখানে একটা মেশিন আছে, মেশিনটা হচ্ছে শার্লি ইয়ার্ন হ্যারিস। হ্যাঁ, তো কোশ্চেন এখানে আরেকটা লিখে নেন যে রাইট ডাউন the causes of yarn hairiness. লাস্ট কোশ্চেন হচ্ছে যে illustrate and describe Charlie yarn hairiness tester. Hairiness tester. Yeah.